জি, আপনাদের হচ্ছে একটা বিষয় মিস হয়ে গিয়েছিল, কিভাবে ফাইলটা হচ্ছে আমরা সেভ দিব, জেপিজি এবং হচ্ছে মেইন ফাইল, তাই না? তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখানে খেয়াল করেন লাইক একটা ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে আমরা করেছি। এখন এটা আমরা কিভাবে সেভ দিব, তাই না? সেটা হচ্ছে মেজর একটা বিষয়। তো আমরা নর্মালি হচ্ছে চলে যাব কোথায়, ফাইল। ফাইল থেকে এই যে সেভ আস নামে একটা অপশন আছে, তাই না? সেভ আস একটা ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা পপ আপ পাবেন। এখানে সেভ এস টাইপ, এখানে বেশ কিছু টাইপ আপনি পাবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি পিডিএফ, মানে হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, পিডিএফ, ইপিএস, এসবিজি, বেশ কিছু ফরম্যাট হচ্ছে আছে। তো এই যে পিডিএফ, এসবিজি, ইপিএস, এগুলো আসলে বা এআই, এগুলো ইলাস্ট্রেটর ফাইল, হ্যাঁ। তো আমরা হচ্ছে বেসিক্যালি এআই ফাইলটাতে হচ্ছে রাখবো। এআই ফাইলটা ডেস্কটপটা ডেস্টিনেশন সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে সেভ একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেন হচ্ছে ওকে করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে ডেস্কটপে যাই, একটু সময় নিচ্ছে, ডেস্কটপে যাই, এই যে ফাইল দেখেন আমাদের হচ্ছে ফাইলটা এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, মানে হচ্ছে এডিটেবল ফাইল, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখন জেপিজিটা হচ্ছে সেভ দিতে চাচ্ছি। জেপিজি সেভ দেওয়ার জন্য আমরা কোথায় যাব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট, এই যে সেভ এস টাইপ জেপিজি সিলেক্ট করে দিলাম, ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দিব, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখান থেকে এক্সপোর্ট করে দিব। এখান থেকে আমরা যেটা করব কোয়ালিটিটা একেবারে হাই করে দিব, 10 করে দিব। দেন এখান থেকে ওকে। দেন আমরা যদি ডেস্কটপে যাই, এই যে দেখেন আমাদের হচ্ছে ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, তাই না? ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এভাবে আমরা চাইলে জেপিজি এবং হচ্ছে মেইন ফাইল দুইটাই হচ্ছে এভাবে সেভ দিতে পারি। ওকে, তো আমরা হচ্ছে এভাবে ফাইলগুলো সেভ দিব। জেপিজি যে ফরম্যাটটা, এই যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, এই ফরম্যাটে হচ্ছে ডিজাইনটা করে দেন হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করে দিন।